আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে পাচারের ২৮ লাখ কোটি টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনব। অপরদিকে ইশতেহার ঘোষণা জামায়াতের ২৬ বিষয় অগ্রাধিকার এবং জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে পাচারের ২৮ লাখ কোটি টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনব। জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্রাম দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ। এই জেলা থেকেই শুরু হবে আমাদের উন্নয়নের যাত্রা। আমার কাছে দাবি জানাতে হবে না, বঞ্চিতদের আর মিছিল করতে হবে না। উন্নয়ন করা আমাদের ঈমানি দায়িত্ব। কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। কৃষি বিপ্লব হলে সবাই কাজ পাবেন। বঞ্চিত এ এলাকা যেন আল্লাহ মনি মুক্তায় ভরিয়ে দেন। তিনি আরও বলেন, কুড়িগ্রামের প্রধান দুঃখ ৩টি বড় নদী। নদীগুলো হত্যা করে মরুভূমি বানানো হয়েছে। রাষ্ট্রের বাজেট সব চুরি করা হয়েছে। ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ দিলে এসব টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনব। বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড শফিকুর রহমান বলেন, জামায়াতের জয় চাই না, আমরা চাই দেশের ১৮ কোটি মানুষের বিজয়, আর বিভক্তি নয়। আমরা কোনো দলীয় রাষ্ট্র কায়েম করতে চাই না। এ বিজয়ে আমি তিস্তা পাড়ের মানুষের মাঝে গণজোয়ার দেখছি। আমরা দেশে আধিপত্যবাদীদের ক্ষমতা দেখতে চাই না, আমরা চাই সমতা। তিনি বলেন, রংপুরের সন্তান শহীদ আবু সায়েদ বুক পেতে দিয়ে বলেছেন, অধিকার দাও, না হলে গুলি। সায়েদ বুকে তিনটি গুলি নিয়েছেন বীরের মতো। এখান থেকে আন্দোলন গড়ে উঠেছে। সায়েদ, মুগ্ধ, হাদিসহ ১,৪০০ শতাধিক শহীদ হয়েছেন। তাদের রক্তে নদীগুলো লাল হয়েছে। আমরা এ রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। তারা জীবন দিয়ে দেশের যে আমানত আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই আমানত রক্ষায় প্রয়োজনে আমরাও জীবন দিতে প্রস্তুত। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত কাজ করে যাবে জানিয়ে শফিকুর রহমান বলেন, তাদের প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফ ভিত্তিক স্বাধীন বাংলাদেশ গড়া। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই, তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। ইশতেহার ঘোষণা জামায়াতের ২৬ বিষয়ে অগ্রাধিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বুধবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঘোষিত ইশতেহারে সরকার গঠন করলে ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলে জানিয়েছে দলটি। রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিত, প্রযুক্তি নির্ভর সমাজ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ২৬টি বিষয় প্রাধান্য পেয়েছে জামায়াতের নির্বাচনী ইশতেহারে। এছাড়া ৪১টি ভিশন বিষয়েও ইশতেহারে সামগ্রিক আলোচনা করেছে জামায়াত। অগ্রাধিকার পাবে ২৬ বিষয়। ১. জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন। বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন। ৩. যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া। ৪. নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। ৫. আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ। ৬. সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দৃষ্টিমুক্ত রাষ্ট্র গঠন। ৭. প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন। ৮. প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্পসহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি। সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ। ৯. ব্যাংকসহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব, টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ।
10 সমানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা। 11 বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। 12 জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। 13 কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা। জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু করেছে জামায়াতে ইসলামী। দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে জনতার ইশতেহার। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহার উপস্থাপন করা হচ্ছে। বুধবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30টার পর রাজধানীর বনানীর হোটেল শেরাটনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। এরপর দলটির জনতার ইশতেহারের ভিজুয়াল উপস্থাপন করা হয়। পরে স্বাগত বক্তব্য দিতে মঞ্চে আসেন জামায়াত আমির ড. শফিকুর রহমান। অনুষ্ঠানে জামায়াতের আমির ড. শফিকুর রহমান ছাড়াও দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। একই সঙ্গে বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনৈতিক, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা ইশতেহার ঘোষণার এই আয়োজনে অংশ নিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নাহিদ ইসলাম। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি। বুধবার 4 ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম এ তথ্য জানান। তিনি বলেন, আজ আমরা আবেদন করছি। এখনও স্লট দেওয়া হয়নি, তবে আমরা আশা করছি দ্রুতই স্লট বরাদ্দ দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।